সো বাই দিস টাইম আমরা জেনেছি যে ঢাকা গাজীপুর যে বিআরটি প্রজেক্ট এটাকে ডিসব্যান্ড করা হয়েছে, স্ক্র্যাপ করা হয়েছে। সো এটা 15 ইয়ার্স ধরে কন্টিনিউ হয়েছে। তারপর অ্যাবাউট 97% মনে হয় ইউটিলাইজ করা হয়েছে। যে এটা অরিজিনাল প্ল্যান ছিল যে আমরা এই রুটে বাসগুলো যেন হাই স্পিডে রান করতে পারে, এরকম একটা প্ল্যান ছিল। দেখেন আপনার অ্যাবাউট 97% কমপ্লিশন অফ সিভিল ওয়ার্কস, এটাকে ডিসব্যান্ড করা হয়েছে। আহ তো so this is something unexpected, right? আচ্ছা, এখন আমরা এই কনটেক্সট একটু করে কেন আপনাকে প্রম্পট হিসেবে দিচ্ছি। So আমরা যখন একটা প্রজেক্ট লঞ্চ করি, প্রজেক্টে প্রোগ্রেস এন্ড পারফরমেন্স আমাদেরকে ট্র্যাক করা লাগে। সো আমার একটা ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা মনিটরিং সিস্টেম আমাকে ডেভেলপ করতে হয়, সো দ্যাট দ্যাট সিস্টেম intends to make sure যে প্রজেক্টের যে অবজেক্টিভ সেটা কি, সেটার দিকে আমরা প্রোগ্রেস হচ্ছে কিনা। সো আমি যদি সেটাকে মনিটর না করি, there are high chances of failure of the project we just have showed to you. সো আমরা কেন প্রোগ্রেস এন্ড পারফরমেন্স মেজার করব এবং ইভ্যালুয়েট করব? সো we see that some projects are time sensitive, time constrained. সো অবভিয়াসলি সেখানে আমাদের প্রায়োরিটি হচ্ছে মনিটরিং এ, যে আমরা যে টাইমটা এস্টিমেট করেছি সেই টাইমের মধ্যে আপনার প্রজেক্টটা হচ্ছে কিনা এটা মেক শিওর করা, এটা মনিটর করা। দেয়ার আর সাম প্রজেক্টস যেখানে আবার আমার টাইম কনস্ট্যান্ট হয়তো নাই, বাট বাজেটের কনস্ট্যান্ট আছে। সো ইউ নিড টু হ্যাভ আ মনিটরিং সিস্টেম টু মেক শিওর দ্যাট এমন ভাবে প্রজেক্ট প্রোগ্রেস হচ্ছে না যাতে আমার বাজেটেড কস্টকে ওভার রান করে। So আমার বাজেটেড কস্টের মধ্যে যেন প্রজেক্টটা প্রোগ্রেস হচ্ছে এটা মেক শিওর করতে হয়, এবং এই মেক শিওর করার জন্যই আমাদেরকে মোটামুটি একটা প্রজেক্ট মনিটরিং ইনফরমেশন সিস্টেমের প্রয়োজন হয়। So this is actually a kind of MIS, but we are directing it to a project. মানে আমরা ইনফরমেশন সিস্টেমটা মেনটেন করছি কিসের জন্য? আমার প্রজেক্টের প্রোগ্রেস মেনটেন করার জন্য। এখন this is not only of interest of project sponsor or project manager. We showed you that number of stakeholders are involved একটা প্রজেক্টের সাথে, apart from customers or and also other stakeholders who have either direct or indirect positive or negative effect, will have an effect from the project. So তাদের কিন্তু এখানে ইন্টারেস্ট আছে। সো এই পারপাসে আমরা মনিটরিং এর সেকশন থেকে আমরা দুটো পার্ট কভার করবো। একটা হচ্ছে আমাদের যদি একটা প্রজেক্টের জন্য আমরা যদি একটা এমআইএস ডেভেলপ করতে চাই, which will actually monitor the project progress and keep a track কিভাবে প্রজেক্টটা কি আমার টাইম স্কেজিউল কস্ট এটার অ্যালাইনমেন্টে প্রোগ্রেস করছে কিনা, সেটার জন্য আমাদের যে এমআইএস ডেভেলপ করতে হবে সেখানে আমাদের কি কি স্টেপস আছে সেটা আমরা দেখব। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে একটা প্রজেক্টে যদি আমাদের কন্ট্রোলিং করতে হয়, obviously there is a necessary task, which is actually the primary purpose, যে আমরা যেভাবে প্ল্যান করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী প্রজেক্ট প্রোগ্রেস করছে কিনা। যদি না করে থাকে, হোয়াট আর দ্য মেজার্স উই নিড টু টেক। এটা যে প্রজেক্ট কন্ট্রোলিং সিস্টেম সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো। সো দ্যাট ইজ দ্য two sections we want to cover in today's class. সো আমরা একটু প্রজেক্ট মনিটরিং ইনফরমেশন সিস্টেম যেটার কথা বলছি, এটাতে আমরা
চারটে স্টেপ দেখি। প্রথম হচ্ছে হোয়াট ডেটা আর কালেক্টেড, সেখানে আমরা চারটে স্টেপ দেখবো। একটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করতে গিয়ে, সো অবভিয়াসলি ইনফরমেশন সিস্টেম উইল বি ফেড বাই দ্য ডেটা, রাইট? আমার ডেটা লাগবে। এখন আমাকে এটা জানতে হবে যে হোয়াট ডেটা উইল বি কালেক্টেড, এইটা প্রথম কাজ। এটা প্রথম কাজ। তারপর আমরা ডেটাগুলো কিভাবে কালেক্ট করবো, হাউ দ্য ডেটা উইল বি কালেক্টেড, এটা সেকেন্ড কাজ। দেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ রিপোর্ট উইল বি প্রিপেয়ারিং, এই জিনিসগুলো আমাদের কভার করতে হবে ইন দ্য স্ট্রাকচার অফ প্রজেক্ট মনিটরিং ইনফরমেশন সিস্টেম। সো একটা প্রজেক্টের কোন ডেটাগুলো আমার মনিটরিং ইনফরমেশন সিস্টেমের জন্য প্রয়োজন হবে? সো আমার প্রয়োজন হবে প্রাইমারিলি, ইউ ক্যান রিকল যে আমরা প্রজেক্টের ডেলিভারেবল, সাব ডেলিভারেবলস, তারপর একদম স্মল লিস্ট ইউনিট ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করেছিলাম। সো আমরা সেখানে অ্যাক্টিভিটি ডিফাইন করেছিলাম। সো প্রত্যেকটা অ্যাক্টিভিটি কি সময়ে হবে, কোন অ্যাক্টিভিটিতে কি রিসোর্স ইউটিলাইজ হবে, এবং এগুলো আমরা ডিফাইন করেছিলাম, রাইট? আমাদের এখন যেটা জানতে হবে, আহ, সে মানে ওই প্রজেক্টটা যেটা আমরা প্ল্যান করেছিলাম, সেই প্রজেক্টটাতে অ্যাকচুয়ালি এই কাজটা করতে কত সময় লাগছে, বা কত রিসোর্স প্রয়োজন হচ্ছে, বা অ্যাকচুয়ালি কত কস্ট হচ্ছে, ইন কম্পারিজন উইথ দ্য প্ল্যান টাইম, প্ল্যান রিসোর্সেস অ্যান্ড প্ল্যান কস্ট। এই ডাটাগুলো আমাদের কালেক্ট করতে হবে। এখন আমরা যদি একটু ডিটেইলে বলতে যে আমাদের আরো কি কি ডেটা লাগবে, আমাদের প্রজেক্টের কারেন্ট স্ট্যাটাস কি ইন টার্মস অফ স্কেডিউল, ইন টার্মস অফ কস্ট। এখন যে স্ট্যাটাস আছে, আমার প্রজেক্ট কমপ্লিট হতে আরো কি কস্ট লাগবে, প্রজেক্টে আরো কত সময় লাগবে কমপ্লিট হতে, অ্যাট দিস মোমেন্ট আর ইউ ফেসিং এনি কাইন্ড অফ প্রবলেমস, এবং প্রবলেমস গুলো কেন আসছে, বা যদি কোনো কারণে কস্ট ওভাররান হয়ে থাকে, হোয়াট আর দ্য রিজনস, এগুলোকে এই ডাটাগুলো আমার লাগবে। তাহলে আমরা কিভাবে আমাদের প্ল্যান থেকে ডেভিয়েট হলাম, সেই ডাটাগুলো লাগবে। তাহলে এটা এখানে আমরা ডিফাইন করছি যে আমার কি ডাটা লাগবে, রাইট? মনিটরিং ইনফরমেশন সিস্টেমে ফিট করার জন্য। সেকেন্ড হচ্ছে আমরা এই ডাটাগুলোতে কালেক্ট করতে হবে। এখন ডাটাগুলো কি প্রজেক্ট টিম কালেক্ট করবে, নাকি কন্ট্রাক্টর কালেক্ট করবে, নাকি আমরা ইন্ডিভিজুয়াল কোনো থার্ড পার্টিকে অ্যাপয়েন্ট করব, নাকি অন্য কেউ কালেক্ট করবে, এটা আমাদেরকে ডিফাইন করতে হবে এখানে কালেক্টিং ডেটা অ্যান্ড অ্যানালাইসিসে। সো সামটাইমস আমরা হয়তো বা আমরা যে কথাগুলো বললাম সেগুলো হয়তো ম্যানুয়াল শোনাবে, but nowadays we have electronic system which will actually track which activity requires how long time, or which activity has required how much cost. সো আমরা চাইলে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে আমরা কস্ট গুলো বা টাইম, বা কেমন ইউটিলাইজ হয়েছে, বা কেমন ইউটিলাইজেশনের প্রয়োজন আছে, এই ডাটাগুলো আমরা কালেক্ট করতে পারি। সো ইট হ্যাজ নাও বিকাম পসিবল। থার্ড হচ্ছে আমাদেরকে রিপোর্ট তৈরি করতে হবে। এখন প্রজেক্টের দিকে ইন্টারেস্ট তো শুধু প্রজেক্ট ম্যানেজারের না, প্রজেক্টের দিকে প্রজেক্ট যিনি স্পন্সর, বা আমরা গত ক্লাসে যেটা ডিসকাস করছিলাম আমাদের টপ ম্যানেজমেন্ট। সো এক একজনের কাছে এক একটা ইনফরমেশন হয়তো ক্রুশিয়াল। সো আমরা যে রিপোর্ট তৈরি করব ফ্রম দ্য মনিটরিং ইনফরমেশন সিস্টেম, এই রিপোর্টটা ডিপেন্ড করবে হচ্ছে আমার এই রিপোর্টটা কারা চাইছে, বা এই রিপোর্টটা কারা ইউজ করবে। সো বেসড অন দ্যাট রিকোয়ারমেন্ট আমরা রিপোর্ট তৈরি করব। সো রিপোর্টের টিপিক্যালি যে কম্পোনেন্টস গুলো থাকে সেগুলো হচ্ছে এগুলা। সো কাইন্ড অফ আমার প্রিভিয়াস যে আমরা রিপোর্ট দিয়েছি সেই জায়গা থেকে আমাদের কেমন প্রোগ্রেস হয়েছে, আমাদের ইন টার্মস অফ
three key areas: schedule, cost, and scope. আমরা কতটুকু make up করেছি, then what are the trends, what are the current problems we are facing, and what are the corrective actions we have planned. এই ব্যাপারগুলো একটা রিপোর্টে টিপিক্যালি থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা জানলাম যে একটা মনিটরিং ইনফরমেশন সিস্টেমের স্ট্রাকচারে কি জিনিসগুলো থাকবে। So, আমাদের প্রাইমারিলি আমরা তিনটা পয়েন্ট ডিসকাস করলাম। একটা হচ্ছে what data are collected and how the data will be collected, how and who will be collecting the data, and how can we prepare the report for intended party. আচ্ছা, সেকেন্ড যেটা প্রজেক্ট কন্ট্রোল প্রসেস, দিস ইজ টিপিক্যাল কন্ট্রোল প্রসেস, আমরা ম্যানেজমেন্টে যেটা হয়তো জেনে থাকি, বাট এখানে আমাদের পারপাস হচ্ছে প্রজেক্ট সেন্ট্রিক। আমরা একটা প্রজেক্টের কন্ট্রোল প্রসেস সম্পর্কে জানতে চাচ্ছি। তো দ্য আইডিয়া ইজ দ্যাট আমরা প্রজেক্টের তো একটা প্ল্যান করেছিলাম দ্যাট এই প্রজেক্টের এই অ্যাক্টিভিটিস গুলো এই সময়ের মধ্যে শেষ হবে, বা এই কস্টে শেষ হবে। তো এখন কি অবস্থা, বা এটা আপনার কম্পেয়ার করা, তারপর কারেক্টিভ অ্যাকশনস নেওয়া, দিস এ কাইন্ড অফ টিপিক্যাল কন্ট্রোল প্রসেস। সো এখানে আমরা চারটে স্টেপসের কথা বলবো। একটা হচ্ছে সেটিং এ বেসলাইন প্ল্যান, সেকেন্ড স্টেপ হচ্ছে মেজারিং আ প্রোগ্রেস এন্ড পারফরমেন্স, থার্ড বলছে আমরা কম্পেয়ারিং প্ল্যান এগেইনস্ট দ্য অ্যাকচুয়াল, ফোর্থ হচ্ছে টেকিং অ্যাকশনস। সো বেসলাইন প্ল্যান আমরা কি বলছি? বেসলাইন প্ল্যান আমরা যেটা বলছি, ইউ ক্যান রিকল, আমরা আর্লিয়ার চ্যাপ্টারে আমরা একটা প্রজেক্টের ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করেছিলাম, স্টার্টিং ফ্রম ডেলিভারেবলস, সাব ডেলিভারেবলস, এইভাবে আমরা কি করেছিলাম, ডিফাইন করেছিলাম। সো আমরা একটু যদি রিকল করার চেষ্টা করি, 234, আচ্ছা, ইউ ক্যান রিকল যে আমরা প্ল্যান করেছিলাম যে হুইচ অ্যাক্টিভিটি রিকোয়ার্স হুইচ, হাউ মাচ রিসোর্স, লাইক দিস। এগুলো আমরা এখানে না, এখানে, আচ্ছা, আমরা যে টাইম কনস্ট্যান্ট প্রজেক্ট আর রিসোর্স কনস্ট্যান্ট প্রজেক্ট নিয়ে ডিসকাস করেছিলাম, এখানে যে এখানে কয়টা বোটানিক্যাল গার্ডেনের জন্য আমরা কয়টা আমাদের রিসোর্স লাগবে, এইভাবে আমরা ডিফাইন করেছিলাম, রাইট? একইভাবে আমরা এর আগের চ্যাপ্টারে টাইমের ব্যাপারে বলছিলাম। সো এখন এটার বেসিসে মূলত আমার কন্ট্রোলটা অর্গানাইজ করতে হবে। সো বেসলাইন প্ল্যান আমরা মূলত যেটা বলছি সেটা হচ্ছে আমি যে অরিজিনাল প্ল্যান করেছিলাম সেই প্ল্যানটাকে সেটা মেক শিওর করা যে আমরা যেটা অরিজিনাল প্ল্যান করেছে সেটা কি ছিল, হুইচ, হাউ মাচ রিসোর্সেস, হাউ মাচ টাইম উই প্ল্যান টু অ্যালোকেট ফর দিস অ্যাক্টিভিটিস, এটা আমরা বেসলাইন প্ল্যানে রাখলাম। সেকেন্ড হচ্ছে আমরা উই উইল ট্রাই টু মেক শিওর যে আমরা যেই টাইমে আমাদের প্রজেক্ট হওয়ার কথা ছিল বা যে কস্টে প্রজেক্ট হওয়ার কথা ছিল বা অ্যাক্টিভিটিস গুলো, সেটা আমাদের প্ল্যান থেকে কতটুকু ডেভিয়েট হয়েছে, সেটার জন্য আমাদের কারেন্ট প্রোগ্রেস এবং কারেন্ট পারফরমেন্স কোয়ান্টিফাই করা। ফর এক্সাম্পল, আমরা এখানে যদি ছোট একটা এক্সাম্পল দেখাই, ফর এক্সাম্পল আমরা গ্যান চার্ট ইউজ করছিলাম টু আইডেন্টিফাই যে আমার কোন অ্যাক্টিভিটিতে কত সময় লাগবে, রাইট? এখানে আপনার এই যে এই আপনার লিজেন্ডটা বা এই কলা, আই মিন এটাকে আমরা কি বলবো, এই যে হরাইজন্টাল যেটা শেপ দেখতে পাচ্ছেন, দিস অ্যাকচুয়ালি ইন্ডিকেটস যে অ্যাক্টিভিটি বি এর জন্য আমরা কত সময় নিব। ফর এক্সাম্পল, আমরা সেকেন্ড মান্থ থেকে শুরু করে আমরা ফিফথ মান্থ পর্যন্ত সময়, এটা আমাদের প্ল্যান ছিল। আর আমরা অ্যাকচুয়াল কমপ্লিটেড এটা দেখতে পাচ্ছি এই আপনার গ্রিন, যেটা এই যে নিচে আপনি যেটা গ্রিন দেখতে পাচ্ছেন। সো দিস ইজ মাই বেস লাইন অ্যান্ড দিস ইজ মাই অ্যাকচুয়াল। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি বি আমরা যেভাবে প্ল্যান করেছিলাম, যত সময় লাগার কথা তত সময় আমার কাজ কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। বাট ইন টার্মস অফ অ্যাক্টিভিটি ডি,
আমার প্ল্যান ছিল যে এটা করতে আমার সময় লাগবে সে ফর এক্সাম্পল এই 5 থেকে 8 পর্যন্ত, বাট উই সি দ্যাট অ্যাকচুয়ালি আমরা সময় নিয়েছি এর চেয়ে কম। তার মানে আমি বেস লাইনে, এটা হচ্ছে আমার বেস লাইন, যে আমি জানলাম যে আমার অ্যাক্টিভিটির জন্য কত সময় লাগবে, এটা আমরা প্ল্যান করেছিলাম। আর সেকেন্ড স্টেপ আমি যেটা বলছি যে মেজারিং কারেন্ট পারফরমেন্স, সেটা হচ্ছে এটাকে কোয়ান্টিফাই করা, যে এই প্রজেক্টটা যে আমরা এখানে আসলাম, যে আমার এই অ্যাক্টিভিটিটা কত সময় অ্যাকচুয়ালি রিকোয়ার করলো, রাইট? আচ্ছা, থার্ড হচ্ছে আমাকে কম্পেয়ার করতে হচ্ছে। ফর এক্সাম্পল আপনি যদি এখানে কম্পেয়ার করি, ইউ সি দ্যাট আমার যতটুকু রিকোয়ার টাইম তার চেয়ে আমি কম সময় নিয়েছি। সো এটার উল্টোটাও হতে পারতো। সো আমি কম্পেয়ার করলাম, then if I see that it is not only for time, it's also for the cost. So আমি যদি দেখি যে আমার যতটুকু সময়ে এই কাজটা বা অ্যাক্টিভিটিটা হওয়ার কথা, ততটুকু সময়ে কাজটা হয় নাই বা হচ্ছে না, in that case often what we do, we spend more resources if we are not budget constrained, we have the time constraint, তখন আমরা হয়তো ওভারটাইম কাদের কাছ থেকে ডিমান্ড করি, আমার যারা কন্ট্রাক্টর তাদের কাছে বলি যে ইউ নিড টু মে অ্যালোকেশন অফ ওভার টাইম করে আমার কাজটা করতে হবে, যেন আমরা স্কেডিউলের মধ্যে কাজটা কি করতে পারি, সাবমিট করতে পারি, রাইট? বাট এটা যদি আবার আপনার বাজেট কনস্ট্রেন্ট হয়, তখন তো আপনার মানে ইউজুয়ালি আমরা যে আইডিয়াল পিকচার ধরে নেই যে আমাদের বাজেট কনস্ট্যান্ট থাকলে টাইম কনস্ট্যান্ট হয় না, অথবা টাইম কনস্ট্যান্ট হলে বাজেট কনস্ট্যান্ট হয় না। সো যখন আমরা দেখবো যে আমাদের পারফরমেন্স ইজ ডিফারেন্ট ফ্রম হোয়াট উই প্ল্যান্ড ইন বেস লাইন, তখন উই নিড টু টেক দ্য কারেক্টিভ অ্যাকশনস। ঠিক আছে? সো ইউ সি অফেন আমাদের কিছু কিছু প্রজেক্টে আপনি ইউ সি দ্য ভেরি টিপিক্যাল এক্সাম্পল, আপনার এয়ারপোর্ট বা পদ্মা সেতু, এগুলোতে আপনার যে প্ল্যান অনুযায়ী টাইমে হওয়ার কথা ছিল, সেটা যখন ডিলে হচ্ছিল, you probably have seen that তাতে একটা গভর্নমেন্ট একটা প্ল্যান ছিল যে কোন সময় আমরা এটাকে ইনঅগ্রেট করতে চাই। সেটা সেটার উপর বেস করে ওখানে কিন্তু ওভারটাইম করা হয়েছে, ইভেন রিসোর্স যদি ওভার অ্যালোকেট করতে হয় সেটাও করা হয়েছে। সো দিস আর পার্ট অফ দ্য কন্ট্রোলিং, মানে আমার যেটা স্কেডিউল টাইম বা স্কেডিউল যে রিসোর্সেস, এটার মধ্যে যেন আমার প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়, এটার জন্য আমাকে এই প্রজেক্ট কন্ট্রোল প্রসেসটা করা লাগছে। তাহলে আমরা মূলত এখানে দুটো টপিক জানলাম। একটা হচ্ছে প্রজেক্ট মনিটরিং ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করতে হলে আমার স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হচ্ছে। নেক্সট হচ্ছে আমরা প্রজেক্ট কন্ট্রোল প্রসেসে আমরা কি কি স্টেপস ফলো করতে হচ্ছে। ঠিক আছে? সো ডিউ টু কনস্ট্যান্ট অফ টাইম আমরা এখান থেকে এই টপিক থেকে আর প্রোগ্রেস করছি না।